পাকিস্তানে থেকেও আমার কাছে বাংলাদেশি টাকা কিভাবে, এই কমেন্ট অনেকবার আসে। কারণ আমি অনেক টিকটক ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বাংলাদেশি টাকা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, রিলস বানিয়েছিলাম। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু তোমার কাছে বাংলাদেশি টাকা কিভাবে আসলো, তুমি তো পাকিস্তানে থাকো। তো কথা হচ্ছে যে অবশ্যই বাংলাদেশি টাকাগুলো আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসছি। তো এই জন্য আমার কাছে বাংলাদেশি টাকা আছে পাকিস্তানে বসেও। আর হ্যাঁ, এই টাকাগুলো ইতিহাস আছে, আমি বলি। এখানে কয় হাজার টাকা, 3, 4, 5, 6, আমার কাছে আরও টাকা আছে। বাংলাদেশি টাকার প্রায় 20,000 টাকার মতো আমার কাছে এখনও আছে। তো উঠায় রাখছি, এগুলো কাছে ছিল তো এগুলো দেখাচ্ছি। আরও অনেক টাকা আছে বাংলাদেশি আমার কাছে। তো এইগুলো হচ্ছে যে বাংলাদেশি টাকা আমার কাছে আমি রাখছি। আর এছাড়াও বাংলাদেশি টাকা আমি অনেক মানুষকে গিফট করছি। এখানে এসে প্রায় অনেক টাকা ছিল, 20-25 হাজার টাকার মতো ছিল আমার কাছে এক্সট্রা। তো সেগুলো মানুষকে দিছি, আমার দেবর টেবর ফ্যামিলির অনেককে দিছি, তারা রেখে দিছে এখানে ওখানে। তারপরে আমার কাছে 15,000 টাকার মতো আছে মোটামুটি সব মিলায়। এখানে আছে কয় টাকা, এখানে 6,000 টাকার মতো আছে, আরও আমার কাছে টাকা আছে। তো এই টাকাগুলো হচ্ছে যে এক্সট্রা বাইচে গেছিলো আমার কাছে, ঠিক আছে। যখন আমি পাকিস্তানে আসতেছিলাম তখন টাকাগুলো বেঁচে গেছিলো আমার কাছে। এই টাকাগুলো আমি আসার পরে আমার কাছে বেঁচে গেছে আমার ব্যাগে, তারপরে রেখে দিয়েছিলাম। এয়ারপোর্ট থেকে ফেরার পথে টাকাগুলো আমার কাছে এক্সট্রা ছিল। তো এক্সট্রা ছিল, এখন এই টাকাগুলো তো আমার কাছেই থাকবে। সেই সূত্রে আমার কাছে থাকা টাকাগুলো বাংলাদেশ থেকেই আনছি। আবার বাংলাদেশে যখন যাব টাকাগুলো আর বাংলাদেশে দিয়ে দেবো রিটার্ন, ঠিক আছে। টাকাগুলো অকেজও হবে না, টাকাগুলো চলবে। বাংলাদেশে গেলে আবার টাকাগুলো চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে টাকা। মেন কথা হচ্ছে টাকাগুলো দেখবেন যে বাংলাদেশ শুদ্ধ, পাকিস্তান শুদ্ধ ঘুরে গেল আমার সাথে সাথে, ঠিক আছে। এই হচ্ছে কথা। টাকাগুলো আমারই টাকা। আবার আমি বাংলাদেশে গেলে এগুলো নিয়ে আমার বরকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে পারবো। এই টাকাগুলোতে অনেক অনেক খাবার খাইতে পারবো। এখানে 6,000 টাকা আছে। তো আমি উত্তরাতে একটা বুফে খাবার খেতাম, কুইন্স নামে একটা বুফ আছে। তো ওই বুফে আমি খাবার খেতাম। তো এইগুলো দেখা যায় যে এখানে ওই বুফে খাইতে গেলে 1,800 টাকা লাগে একজনের। তো এখানে ধরো 2,000 টাকা, এই 2,000 টাকা, 4,000 টাকা, আরও 2,000 টাকা থেকে যাবে। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে 1,000 টাকা মনে করো যে আমাদের সিএনজি ভাড়া, ঠিক আছে। নর্মালি লাগবে না, তারপরে বলছে 500 টাকা লাগবে এয়ারপোর্ট থেকে। আর বাকি এই যে এতগুলো টাকা, আরও টাকা বেঁচে যাবে আমাদের। আমি আর আমার বর গিয়ে বুফে খাবো প্রথমে এখানে কুইন্সে। ইচ্ছা আছে আমরা বুফে খাবো এখানে। তো এই হচ্ছে অবস্থা। তো ফাইনালি টাকাগুলো জমায়ও রাখছি, টাকাগুলো কাজে আসবে আমাদের, আমরা বাংলাদেশে গিয়ে খরচ করব। তো তোমাদের প্রশ্ন ছিল, সেটা আমি সলভ করে দিলাম বন্ধুরা। টাকাটা আমার কাছেই ছিল, টাকাটা আমি বাংলাদেশ থেকে ডিরেক্ট নিয়ে আসছি। আবার এটা এখানে তো আর হবে না, এটা আবার বাংলাদেশে নিয়ে যাব, নিয়ে গিয়ে রিটার্ন করে দেবো। বাংলাদেশি টাকা বাংলাদেশে দিয়ে দেবো কিন্তু টাকাগুলোর মালিক কিন্তু আমি, কারণ টাকাগুলো আমার কাছে আর বাংলাদেশি টাকা আছে। আমি যে মোবাইলের পিছনে আমি রাখছি, এই টাকাটার একটা ইতিহাস আছে। আমার মোবাইলের পিছনে একটা টাকা আছে, দেখো আপনাদেরকে দেখাই। দেখো আমার মোবাইলের পিছনে একটা টাকা আছে, এই যে 100 টাকার নতুন নোট। এটা আমি আমার মোবাইলের পিছনে রাখছি। এটা আমার অবশ্য, এটা তো টাকাতে কিছু লেখা আছে, দেখো এখানে। এটা আমার বাবার দেওয়া টাকা। আমার বাবা এই টাকাটা আমাকে 21 সালে দিছিল। কী জন্য দিয়েছিল জানি, এমনিতে দিয়েছিল হয়তো কোনো কারণে। টাকাটা আমি স্মৃতি হিসেবে রাখছিলাম, সে টাকাটা এখনও আছে, আমার বাবার দেওয়া টাকা। আর এই হচ্ছে অবস্থা টাকা। তারপর হচ্ছে যে আমার কি বলে, আমার ছোটো ভাইয়ের একটা ছবি আছে মোবাইলের পিছনে, এই যে আমার ছোটো ভাইয়ের ছবি আর টাকা। এই আমার মোবাইলের পিছনে এই থাকে শুধু, ঠিক আছে। তো আমার ভাইয়ের ছবি আর এই। তো বলতে পারো যে টাকাটা পাকিস্তানের তো এই টাকা না। তো আমি টাকাটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি ভিডিও বানাই, বিভিন্ন সময় বানাই না, তোমাদেরকে দেখাই, এই আর কি। আদারওয়াইজ কিচ্ছু না, তোমাদের ভাবির কিছু নাই। তোমাদের সংকোচ ছিল যে টাকাটা কিভাবে আসলো পাকিস্তানে, এটা থাকতেই পারে সংকোচ, বাট তোমরা বুঝে নিবা টাকাটা আমি নিয়ে আসছি। যেহেতু আমার কাছে আছে, তার মানে আমি এটা টোটালি বাংলাদেশ থেকে প্রোডাক্ট করে এখানে নিয়ে আসছি, ঠিক আছে। সো আশা করি সংকোচটা কেটে গেল, আর সব কিছু জেনেও গেলে তোমরা। থ্যাংক ইউ।